আপনি যদি মেসিকে ভালোবাসেন, মেসির সাথেই কিয়ামতের দিন থাকবেন। আপনি যদি নেইমারকে ভালোবাসেন, নেইমারের সাথেই থাকবেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে আপনি যদি ফলো করেন, তাকে ভালোবাসেন, কিয়ামতের দিন তার সাথেই থাকবেন। আর আপনি যদি আল্লাহ রসুলকে ভালোবাসেন, তাহলে ইনশাআল্লাহ আপনার হাসর নাসর হবে আমাদের রসুলের সাথে, ঠিক কি না? আল্লাহ রসুল নিজেই বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, জিসকে সাথ জিসকে মোহাব্বত উসকে সাথ উসকে কিয়ামত। যার সাথে যার মোহাব্বত, তার সাথেই তার কিয়ামত। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আবার আপনাকে নিতে হবে। আপনি কি কাফের কুফারদের সাথে কিয়ামতের দিন থাকতে চান, নাকি আল্লাহ রসুলের সাথে থাকতে চান? আমরা যারা মসজিদে সালাত আদায় করতে আজকে এসেছি, আমরা আল্লাহ রসুলের সাথে কিয়ামতের দিন থাকতে চাই কি চাই না? তাহলে ওইসব কাফের কুফারদের অনুসরণ করা যাবে? তাদেরকে মন থেকে ভালোবাসা যাবে? মানুষ হিসেবে আমরা সবাইকে সম্মান করবো, এটা ঠিক আছে, সবাই মানুষ। আল্লাহ বলেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, I have dignified the status of all sons of Adam. আদমের যত সন্তান পৃথিবীতে আছে সবাইকে আমি সম্মানিত করেছি। এজন্য মানুষ হিসেবে আমরা হিন্দুদেরকেও সম্মান করব, ইহুদিদেরকেও করব, খ্রিস্টানদেরকেও করব, কিন্তু মন থেকে তাদেরকে ভালোবাসা যাবে না। ভালোবাসতে হবে শুধুমাত্র মুসলিমদেরকে, ঠিক কিনা? এজন্য আপনি এখন ডিসিশন নেন, যুবক ভাইয়েরা, এখনই সিদ্ধান্ত নিতে হবে আমরা কার সাথে থাকতে চাই। আল্লাহ রসুলকে ভালোবেসে আপনি দাড়ি রাখতে পারেন না, কিন্তু নেইমারকে ভালোবেসে তার মতো চুলের স্টাইল তো ঠিকই করতে পারেন। আল্লাহ রসুলকে ভালোবেসে আপনি মিসওয়াক করতে পারেন না, কিন্তু আপনার সেলিব্রিটিকে অনুসরণ করে তার মতো সিগারেট তো ঠিকই খেতে পারেন। আপনার চাল চলন আল্লাহ রসুলের মতো আপনি করতে পারেন না, কিন্তু কাফের কুফারদের মতো ঠিকই তো আপনি নিজেকে সাজাতে পারেন। আপনি কিয়ামতের দিন কার সাথে থাকতে চান, এখনই ডিসিশন নেন। সারা রাত জেগে আপনি খেলা দেখলেন, কিন্তু ফজরের সালাতটা আপনি পড়তে পারলেন না। আর যাই হোক, নিজেকে মুসলিম আপনি দাবি করেন না। আল্লাহ রসুল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে সে কুফরি করে। বাইনা রজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত। কাফের সালাত আদায় করে না, আর মুসলমান ব্যক্তি সালাত আদায় করে। আপনার জীবনধারা কার মতো চলছে, কার মতো চলছে? আপনি এখনই নিজেকে প্রশ্ন করেন। অনেকে বলে বিশ্বকাপ খেলা তো বিনোদনের জন্য, হুজুর এই জায়গায় ধর্মকে টানবেন না, বলে কি বলে না? আল্লাহ না করুক, কালকে আপনার ছেলেটা যদি তার ফ্রেন্ডদেরকে নিয়ে রাস্তায় একটা মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে ফেলে, অথবা ধরেন কাউকে একা পেয়ে ছিনতাই করে এক্সপিরিয়েন্স অর্জনের জন্য, দেখি ছিনতাই করতে কেমন লাগে। অথবা আপনার ছেলে যদি ফ্রেন্ডদেরকে নিয়ে এলাকার যত বাড়িতে থাই গ্লাস আছে সবগুলো ইট দিয়ে মেরে ভেঙে ফেলে, একটু বিনোদনের জন্য, মজা করতেছে ফ্রেন্ডেরা, সমস্যা কই? তো পুলিশ যখন আসবে গ্রেফতার করতে, তখন আপনি যদি বলেন আরে ছোট মানুষ, বাদ দেন না, একটু বিনোদনের জন্যই তো করছে, পুলিশ তো মনে হয় আর ছেড়ে দিয়ে চলে যাবে নাকি? বিনোদনের জন্যই তো করছে, একটা মেয়েকে ধর্ষণ করছে বিনোদনের জন্য, সবাই মিলে একটু এনজয় করবে, বয়স আছে না, একটা যুবক ছেলে, রক্ত গরম, একটু দেখি না ধর্ষণ করতে কেমন লাগে। অনেকেই তো করে বাংলাদেশে, আমরা তো খবরে পড়ি, তা আমি একটু দেখি চেষ্টা করে কেমন লাগে, একটু মজা নেই, সমস্যা কি? সমস্যা আছে ভাই। বিনোদন ইসলামে অবৈধ না, বিনোদন নেওয়া জায়েজ, কিন্তু আপনার বিনোদনটা জায়েজ হতে হবে, বৈধ বিনোদন হতে হবে। এমন কিছু করে আপনি বিনোদন নিতে পারবেন না যেটা ইসলামে জায়েজ নাই, যেটা জায়েজ নাই। আপনার ছেলে চাইলেই এলাকার একটা বৃদ্ধ মানুষকে ধরে পিটাতে পারে না, দেখি একটু পিটাতে কেমন লাগে। সারা জীবন সিনেমাতে দেখলাম মারামারি, একটু বাস্তবে দেখি কেমন লাগে। এই দোহাই দিয়ে আপনি বাঁচতে পারবেন না। তাহলে যেই খেলাটা জুয়া, যেই খেলাটা বৈধ না, যেই খেলাটা ইসলাম বিরোধী খেলা, এই সব খেলা দেখে আপনি সময় কাটাচ্ছেন, তাদেরকে আপনি নিজের আইডল মনে করছেন, আপনি আবার কি করে বলতে পারেন এটা তো জাস্ট একটা বিনোদন? এটা বলার কোনো সুযোগ আছে? না প্রিয় ভাইয়েরা, খবরদার, আমরা যেন এগুলো থেকে নিজেদেরকে হেফাজত করি। যে আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। আপনি যদি এখন মরে যান, নেইমার কি আপনার জন্য ইন্নালিল্লাহ পড়বে? মেসি আপনার জন্য দোয়া করবে? ক্রিস্টিয়ানো রোনাল্ডো আপনার জানাজায় আসবে? এদের কারো কি আপনাকে নিয়ে কোনো যায় আসে? একটা জিনিস দেখেন ভাই, আপনি মরে গেলে যার কোনো যায় আসে না, পৃথিবীতে যাদের শত শত কোটি কোটি ফলোয়ার, আপনার মতো দুই একজন ফলোয়ার কমে গেলে ওদের কোনো যায় আসে না। সেই মানুষটাকে আপনি ভালোবেসে আল্লাহর সাথে কেন বিরোধিতা করছেন? কবরে গেলে যে আল্লাহর সাপোর্ট আপনার লাগবে, সে আল্লাহর থেকে আপনি কেন দূরে সরে যাচ্ছেন এমন কারো জন্য যে আপনার মৃত্যুকে পরোয়া করে না? আপনি বেঁচে আছেন না মরে গেছেন, যার কোনো যাই আসে না, এমন একজনকে ভালোবেসে কেন আপনি এমন একজনের বিরোধিতা করবেন যিনি আপনাকে আপনার নিজের চেয়েও বেশি ভালোবাসে, যিনি আপনাকে আপনার বাবা মায়ের চেয়েও বেশি ভালোবাসে?
যিনি আপনার কথা কেয়ার করে, যিনি আপনাকে কবরে সাপোর্ট দিবে, যিনি আপনার জন্য নাজ নেয়ামতপূর্ণ জান্নাত রেডি করে রেখেছে, এমন একজনের বিরোধিতা আপনি কেন কিভাবে করতে পারেন? কেন আমাদের টনক নড়ে না? কেন আমরা বুঝতে পারি না? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমরা পড়ি আমিন।